যখন ফেরাউন সমুদ্রে ডুবতে শুরু করলো, তখন হজরত জিবরিল আলাইসাল্লাম কেন তার মুখে কাদা ঢেলে দিলেন, আসুন জেনে নি। রাতে হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলকে চুপিসারে নিয়ে বেরিয়ে পড়লেন। ফেরাউন বিষয়টি জানতে পেরে তার সৈন্যবাহিনী প্রস্তুত করল এবং বনি ইসরায়েলকে ধ্বংস করার জন্য রওনা হলো। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ফেরাউন তার সৈন্যদের নিয়ে তাদের কাছে পৌঁছে গেল। সামনে ছিল গভীর সমুদ্র আর পিছনে মৃত্যু। বনি ইসরায়েল ভয়ে চিৎকার করে বলল, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম দৃঢ় ঈমানের সঙ্গে বললেন, কখনোই না, নিশ্চয় আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে তিনি তার লাঠি পানিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানি দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েল সেই পথ দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন ও তার সৈন্যরাও তাদের পিছু নিল। কিন্তু তারা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো, তখন আল্লাহর আদেশে পানি আবার একত্রিত হয়ে গেল এবং ফেরাউন সহ তার পুরো বাহিনী ডুবে গেল। ডুবতে ডুবতে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম যে বনি ইসরায়েল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহা নেই এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু তখন তার ঈমান কবুল হলো না। বর্ণনায় আছে, হজরত জিবরিল আলাইসাল্লাম তার মুখে কাদা ঢেলে দিচ্ছিলেন যাতে সে শেষ মুহূর্তে এমন কোনো কথা না বলতে পারে যার ফলে আল্লাহর রহমত তার উপর এসে পড়ে, কারণ সে সারা জীবন অহংকার জুলুম করেছে এবং নিজেকে ইলাহা দাবি করেছিলেন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, তওবা ও ঈমান আনার জন্য সঠিক সময় হলো জীবিত অবস্থায়, মৃত্যুর মুখোমুখি হয়ে নয়।